أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة الحمد لله মহান রব্বি কারীমের দরবারে হাজার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বি কারীম আমাদের সকলকে কুরআন ও হাদিসের মাহফিলে এক সুন্দর মনোরম পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে আল-মাদিন সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নারী পুরুষের জন্য আল-মাদিন শিক্ষা করা ফরজ। প্রিয় শিক্ষার্থী তলবে আলেম ছাত্র ভাইরা আমার, কতটুকু আল-মাদিন শিক্ষা করা ফরজ? যতটুকু আল-মাদিন শিক্ষা করলে হালালকে হালাল মেনে অথবা হারামকে হারাম জেনে এই দুনিয়াতে আমাদের চলা সহজ হয় এবং দুনিয়াতে শান্তি, আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে পারি। যে আল-মাদিন শিক্ষা করলে ভালো মন্দ নির্ণয় করা যায়, যে আল-মাদিন শিক্ষা করলে আল্লাহ রাসূলের পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়, যে আল-মাদিন শিক্ষা করলে মারামারি, হানাহানি, রক্তপাত, মানুষ হত্যা, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, উত্তরাজ এবং অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে, দেশের মানুষকে বাঁচাতে পারি। যে আল-মাদিন শিক্ষা করলে আমাদের আদরের মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। যে আল-মাদিন শিক্ষা করলে আমার দ্বারা আমার সাথী ভাইয়েরা উপকৃত হতে পারে। সুতরাং আমরা এমন এক কোরআন হাদিসের ছায়াতলে প্রবেশ করব যে কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশকে, এ জাতিকে, এ সমাজকে উপহার দিতে পারে। অতএব উপরে উল্লেখিত কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।